মালদার শৈলপুর গ্রামে এক সরকারি জমিতে অবস্থিত বাড়িতে প্রতিবেশীদের নজরে আসছে এক অদ্ভুত দৃশ্য। মানসিক ভারসাম্যহীন মেয়েকে বাবা মা 25 বছর ধরে বেঁধে রেখেছেন। বাড়ির দেওয়ালে অসংখ্য ফাটল, বারান্দায় বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। এই পরিবারের কথা শোনার পর জানা গেল, ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রামে বাস করা প্রাক্তন দিনমজুরি কর্মী শেখ জাক্কার এবং তার স্ত্রী মালিকা বিবি এই বিষয়ে অতি কষ্টের মুখোমুখি। তাদের 4 মেয়ে আছে, 3 জন বিশেষভাবে অক্ষম, শুধুমাত্র বড় মেয়ে খানিকটা সুস্থ। 15 বছর আগে প্রশাসন তাদের মেয়েদের বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিল, কিন্তু আজ তাদের আর্থিক দুর্দশা এমন যে দুবেলা 5 জনের পেট ভরাতে অক্ষম। গত বৃহস্পতিবার দেখা গেল বাড়ির বারান্দায় বাঁধা গোলবানু নামে এক মহিলা, যেখানে বাবাও রয়েছেন। তবে প্রতিবেশীরা জানান মালিকা বিবি ছাগল চড়াতে চলে গেছেন এবং মাঝের 2 মেয়ে জুলি ও ছোট টুম্পা 2 দিন ধরে দেখা যাচ্ছে না। এই বাড়ির যে 3টে মেয়ে এরকম মাথার সমস্যা মানে ব্রেন খারাপ রয়েছে, আপনারা সবাই জানেন? হ্যাঁ জানি। তো এদের কি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না না, কেন? কেন তাকে সরকার বলবো আসছে কি না আসছে, এই আসে বাবা না। মা অবস্থা নাই, অবস্থা নেই, এরকম দেখতে পাচ্ছে আপনারা। কিছু নেই, কিছুই নাই। কিছু নেই, শুনছি যে এরা ভাতাটাও পায় না। না কিছু নেই। আপনারা তো গ্রামেরই লোক, কতদিন ধরে দেখছেন এগুলো? আমরা দেখছি যে আমার বিয়ে হয়েই গেল, আমরা আইসাই হনি দেখছি, আমরা তো ছেলে মেয়ে সবাই গেছে, এরকমই অবস্থা। এরকমই অবস্থা। আজকে এর বাবার বয়স 75 বছর। হুম, বাবা মা না থাকলে এদের কি কি হবে? অবস্থা আমরাও তো ভাবছি। আপনাদের এখানে যে পঞ্চায়েতের সদস্য প্রধান এরা কেউ কিছু করছে না? না কোনো এলান কর না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি কি যে ছেলেপিলারা কি করে খাবে না খাবে, কি করে থাকবে বাবা মা মরে গেলে। হ্যাঁ, সেটা আমরা ভালোই চাচ্ছি। আমরা চাচ্ছি যে ছেলেপেলে সুখী জেনে থাকে। কি নাম আপনার? আমার নাম হলো জয়না বিবি। রায়না বিবি। জয়না বিবি। রায়না। কি আপনার? 4টা মেয়ে, ছেলে নেই? ছেলে নাই। 4 মেয়ের মধ্যে এই যে আপনার এই যে মেয়েটা যে দড়ি দিয়ে বেঁধে রাখছেন, হ্যাঁ, এ কি মানসিক ভাবে ঠিক না? না, আপনার বাকি 3 মেয়ে তিনটাই এরকম, সবাই এরকম? তিনটাই এরকম। গ্রামের লোক সবাই বলবে সবাই একই রকম? একই রকম। তো একে বেঁধে রেখেছেন কেন? বাড়ি চলে যায় তো, যেখানে সেখানে চলে যায়। এমনি কি কিছুই এর বোধ শোধ নেই? না, আবার কোনো কোনো জ্ঞানই নেই ওকে। পায়খানা পেছাব করে দিয়ে যেত, পায়খানা পেছাব কোনো হুঁশ নাই, যেখানে সেখানে পেছাব করে দেওয়া হয়, পায়খানা করে দিয়েছে। নিজে পায়খানা পেছাব সেবন করে নেয়। কত বয়স হলো মোটামুটি? বয়সটা দেখানো ওখানে তাও আন্দাজ আপনি তো বাবা। আমার 35-এর উপরে হয়ে গেছে। তো এই যে এইরকম ভাবে চলছে, তো এখানকার যারা জনপ্রতিনিধি, আপনার এখানে পঞ্চায়েতের মেম্বার প্রধান এরা জানে না? জানে সবাই, কেউ কিছু করেনি এর কিছু চিকিৎসার জন্য? কিছু কিছু করে না। আমি এত বলি কিন্তু কোনো কেউ এক সালি জানা। আপনি নিজে চিকিৎসা করিয়েছেন মেয়েদের? হ্যাঁ, কত করে আগে করিয়েছি, এখন ছেড়ে দিয়েছি। আপনি কি করেন? আমি মুজুরে খালি। এখনো কাজ করেন? এখন কোনো কাজ করতে পারি না, তো আমি এদিক ওদিক যাই, তাও কোনোদিন যাই, কোনোদিন যেতে পারি না। আমার হাড়ের অসুখ, পুরোটা হাড়ের অসুখ? আমার হাড়ের অসুখ। বয়স কত হলো আপনার? বয়স 75। 75? এই পরিস্থিতিতে মেয়েদের টানছেন কিভাবে? কি আল্লাহ টানেছে, আমি কি টানতে পারি? আল্লাহ টানেছে আমাকে। বার্ধক্য ভাতা পান? না। আপনার স্ত্রী পান? কি না, কেউ পায় না। কেউ পান না? না। এই মেয়েদের জন্য যে মানবিক ভাতা রয়েছে রাজ্য সরকারের, সেগুলো পান? মেয়ে এইসব এদের গেলা পায়। এটা পায়? হ্যাঁ, কতদিন থেকে পাচ্ছে? এই ধরে বছর খান থেকে। 1 বছর ধরে পাচ্ছে? 3 মেয়েই পাচ্ছে? 3টে। কি ভাবছেন, কি করবেন মেয়েদের নিয়ে? তো কি করবো, আমি তো নিজেই ভাবতে পারছি না। কি চাইছেন? আমি সরকার কি দিবে না দেবে আমি কি করে বলবো? এখন যদি মেয়েদেরকে আপনার প্রশাসন নিয়ে যেতে চায় চিকিৎসার জন্য, ছাড়বেন? না, কেন? আমি এই বয়সে ছাড়া কোনো মেয়েটা যায় তো আমি থাকতে পারবো না। এইভাবে নিয়ে করে আছে। হ্যাঁ? আজকে যদি প্রশাসন বলে আপনার মেয়েদের চিকিৎসা করবে বিনা পয়সায়,
আপনি ছাড়বেন না কেন? নিয়ে গেছিল তো একবার কি হলো সেটা? একবার নিয়ে গেলো যে বহরমপুরে যাওয়ার কথা, সেখানে বহরমপুরে গেলে সদরে ভর্তি করে দিল দিয়া। আর আমরা সবটাই মানে 3টা মেয়ে আর আমার 2টা স্বামী স্ত্রী 5 জনকে ওখানে থাকতে হয়। হ্যাঁ, মানে ওরাকে ছাড়ে থাকতে পারি না। যদি ছুটলে চলে যাবে যেতে সেদিকে, তখন কী করবো, উল্টা আমি কত গ্রামের লোককে বেড়াতে সাহায্য করে নিয়ে যেত, ছুটি করে নিয়ে এসে 10 দিনকে দিন। হ্যাঁ, আমার উল্টা 2000 টাকা খরচ দিলাম, মাঝে 2000 টাকা খরচা করেছি, ছুটি নিয়ে এসেছি। ওই কিছু করলো না। কি নাম আপনার? আমার নাম শেখ জাক্কার।